আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর গ্রন্থটির তৃতীয় অধ্যায় পাঠ করে শোনাব। তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হল জীবনের যথার্থ উদ্দেশ্য। 28শে ফেব্রুয়ারি 1972 শ্রীল প্রভুপাদ বললেন, মানুষকে জীবনের যথার্থ উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্যে এই আন্দোলন। বব বললেন, যথার্থ উদ্দেশ্য? শ্রীল প্রভুপাদ বললেন, জীবনের যথার্থ উদ্দেশ্য। বব বললেন, জীবনের যথার্থ উদ্দেশ্য কি ভগবানকে জানা? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া, সেটিই হচ্ছে জীবনের যথার্থ উদ্দেশ্য। সমুদ্রের জল মেঘে পরিণত হয়, বর্ষার ধারায় মেঘ নিচে নেমে আসে এবং তার আসল উদ্দেশ্য হচ্ছে নদীর ধারায় প্রবাহিত হয়ে পুনরায় সমুদ্রে প্রবেশ করা। আমরাও তেমন ভগবানের কাছ থেকে এসেছি, এখন জড়জাগতিক জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছি। তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া, সেটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। মামুপেত্তা পুনর্জন্ম দুঃখালয়াম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমম গতা। আমাকে প্রাপ্ত হয়ে মহাত্মারা, যারা হচ্ছেন মহান ভক্তিযোগী, কখনোই আমার এই দুঃখের আলয় আশ্বত জগতে ফিরে আসে না, কেননা তারা পরম সিদ্ধি লাভ করেছেন। এই হচ্ছে ভগবদ্গীতার বাণী। কেউ যদি আমার কাছে ফিরে আসে মামুপেত্য, তাহলে আর তাকে ফিরে যেতে হয় না। কোথায়? এই জগতে। দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটি হচ্ছে দুঃখের আলয়। সে কথা সকলেই জানে, কিন্তু তারা তথাকথিত সমস্ত নেতাদের দ্বারা বিপদগামী হচ্ছে। জড়জাগতিক জীবন অত্যন্ত দুঃখ দুর্দশাগ্রস্ত। কৃষ্ণ বলেছেন যে এই জগৎটি হচ্ছে দুঃখালয়, দুঃখের আলয়, এবং এটি অশাশ্বতম, অনিত্য। এখানে তুমি কেবল বোঝাপড়া করতে পারো না। ঠিক আছে, এ দুঃখের আলয় হোক, আমি এখানে আমেরিকান অথবা ভারতীয় রূপে চিরকালই থাকব, সেটিও তুমি করতে পারো না। তুমি চিরকাল একজন আমেরিকান হয়ে থাকতে পারো না। তুমি মনে করতে পারো যে আমেরিকায় জন্মগ্রহণ করার ফলে তুমি খুব সুখী, কিন্তু তুমি বেশি দিন আমেরিকায় থাকতে পারো না। এক সময় তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং তুমি জানো না যে তোমার পরবর্তী জীবন কেমন হবে। তাই এটি হচ্ছে দুঃখের আলয়, অশাশ্বতম, দুঃখের আলয় এবং অনিত্য। এই হচ্ছে আগ্রদের দর্শন। বব প্রশ্ন করলেন, কিন্তু আমরা যখন ভগবান সম্বন্ধে জানতে পারি, তখন আর জীবন ততটা দুঃখ দুর্দশাপূর্ণ থাকে কি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না, কিছুটা জ্ঞান লাভ করলে চলবে না, তোমাকে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। জন্ম কর্মচ মে দিব্যম, এবং যো ব্যক্তি তত্ত্বত মানে হচ্ছে পূর্ণরূপে। আর এই পূর্ণ জ্ঞান সম্বন্ধে ভগবদ্গীতার শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা মানব সমাজের প্রত্যেককেই ভগবদ্গীতার যথার্থভাবে শিক্ষা লাভ করার সুযোগ দিচ্ছি এবং তার ফলে তাদের জীবন পূর্ণতা প্রাপ্ত হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। আত্মার দেহান্তর সম্বন্ধে তোমাদের বিজ্ঞান কি বলে? বব বললেন, আমার মনে হয় যে বিজ্ঞান তা অস্বীকার করতে পারে না, আবার তা প্রতিপন্ন করতে পারে না। বিজ্ঞান সে সম্বন্ধে কিছুই জানে না। শ্রীল প্রভুপাদ বললেন, তাই আমি বলি যে সেই বিজ্ঞানই অপূর্ণ। বব বললেন, বিজ্ঞান অবশ্য সে সম্বন্ধে কিছুটা বলতে পারে। আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে যে শক্তির কোনো ক্ষয় হয় না, তার পরিবর্তন হয়। শ্রীল প্রভুপাদ বললেন, তা ঠিকই, কিন্তু সেটি কিভাবে কাজ করছে আধুনিক বিজ্ঞান তা জানে না। কিভাবে শক্তির পরিবর্তন হচ্ছে, বিভিন্নভাবে ব্যবহার করার ফলে শক্তি কিভাবে বিভিন্ন রকম ক্রিয়া করছে। যেমন বৈদ্যুতিক শক্তি বিভিন্ন রকমের প্রয়োগের ফলে তা হিটার এবং রেফ্রিজারেটর উভয়কেই চালাচ্ছে। তাদের কার্য সম্পূর্ণ বিপরীত, কিন্তু বৈদ্যুতিক শক্তি এক। তেমনি এই শক্তি, প্রাণ শক্তি কিভাবে পরিচালিত হচ্ছে, কোন দিক থেকে তা পরিচালিত হচ্ছে, পরবর্তী জীবনে তা কিভাবে ফলপ্রসূ হচ্ছে, তা তারা জানে না।
কিন্তু ভগবদ্গীতায় তা অত্যন্ত সরলভাবে বর্ণনা করা হয়েছে। বশংসা জীর্ণানি যথা বিহায়। তুমি একটি কাপড় পরে আছো এবং এই কাপড়টি যখন জীর্ণ হয়ে যায় তখন তুমি সেটি পরিত্যাগ করো। তেমনি এই দেহটি হচ্ছে একটি জামা অথবা কোটটির মতো একটি বসন। সেটি যখন জীর্ণ হয়ে যায় আমরা তখন সেটি পরিত্যাগ করি। বব বললেন, এই দেহ পরিবর্তন করে যে আমি বা আমরা, সেটি কি কোনো বস্তুর অপরিবর্তনীয়? শ্রীল প্রভুপাদ বললেন, সেটি হচ্ছে আত্মা। বব জিজ্ঞাসা করলেন, এই জীবন থেকে পরবর্তী জীবনে? শ্রীল প্রভুপাদ বললেন, সেটি হচ্ছে আত্মা, আমি, যে হচ্ছে তোমার তুমি। যাকে আমরা আমি বা তুমি বলছি সেটি আমাদের স্বরূপ আত্মা। বব বললেন, আমার আত্মা কি আপনার আত্মা থেকে ভিন্ন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তুমি হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, আমি হচ্ছি একটি স্বতন্ত্র আত্মা। বব বললেন, আপনি কর্মের প্রভাব থেকে নিজেকে মুক্ত করেছেন। আমি যদি কর্মের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারি তাহলে কি আমাদের আত্মা এক হবে না ভিন্ন থাকবে? শ্রীল প্রভুপাদ বললেন, গুণগতভাবে সকল আত্মাই এক। বর্তমানে তুমি এক ধরনের জীবনের দ্বারা প্রভাবিত এবং তোমার এই সমস্ত দেশবাসীরা যারা আজ কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে তারা জীবনের এক বিশেষ ধারণা দ্বারা প্রভাবিত ছিল। শিক্ষার প্রভাবে তারা অন্য এক রকমের জীবন গ্রহণ করেছে। সুতরাং চরম শিক্ষা হচ্ছে কিভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়, সেটিও হচ্ছে পূর্ণতা। বব জিজ্ঞাসা করলেন, দুজন মানুষ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তাদের আত্মা কি অভিন্ন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, আত্মা সর্বদাই অভিন্ন। বব প্রশ্ন করলেন, প্রত্যেক মানুষের আত্মাই কি অভিন্ন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ। বব বললেন, দুজন ভক্তকে দেখিয়ে, এরা দুজনে যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে কি এদের দুজনের আত্মা অভিন্ন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, আত্মা অভিন্ন কিন্তু সর্বদাই স্বতন্ত্র, এমনকি কৃষ্ণ ভাবনাময় না হলেও। যেমন তুমি একজন মানুষ এবং আমি একজন মানুষ। আমি যদিও খ্রিস্টান নই এবং তুমি যদিও হিন্দু নও, কিন্তু তবুও আমরা মানুষ। তেমনি আত্মা কৃষ্ণ ভাবনাময় হতেও পারে আবার নাও হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মা আত্মাই থাকে। বব প্রশ্ন করলেন, এ সম্বন্ধে আপনি কি আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে বলতে পারেন? শ্রীল প্রভুপাদ বললেন, বিশুদ্ধ আত্মারূপে সমস্ত আত্মাই অভিন্ন, এমনকি একটি পশুরূপেও। তাই বলা হয়েছে, পণ্ডিত সমদর্শী ন। যারা যথার্থ পণ্ডিত তারা বাইরের আবরণকে দেখে না, তারা সে মানুষই হোক অথবা পশুই হোক। বব জিজ্ঞাসা করলেন, সে সম্বন্ধে আমি কি আরেকটি প্রশ্ন করতে পারি? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, আমি মনে করি যে আত্মা হচ্ছে ভগবানের অংশ। কখনো কখনো আমার মনে হয় যে আমি ভগবানকে অনুভব করতে পারছি। আমি এখানে রয়েছি এবং আপনি বলতে পারেন যে ভগবান এখানে রয়েছে। তাই আমার মধ্যে যদি আত্মা থাকে তাহলে আমি কি আমার মধ্যে ভগবানকে অনুভব করতে পারবো? সম্পূর্ণভাবে ভগবানকে নয়, আমি বলতে চাই। শ্রীল প্রভুপাদ বললেন, ভগবানের অংশ। বব বললেন, কিন্তু আমি আমার মধ্যে ভগবানকে অনুভব করি না। ভগবান সেখানে থাকতে পারেন আলাদাভাবে, আমার থেকে আলাদাভাবে, কিন্তু আমার আত্মা যেহেতু ভগবানের অংশ, তাহলে কি আমি আমার মধ্যে ভগবানকে অনুভব করতে পারবো? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, ভগবান অন্তরে রয়েছে, ভগবান সব জায়গায় রয়েছে। ভগবান অন্তরে রয়েছে আবার বাইরেও রয়েছে, সেটা জানতে হবে। বব প্রশ্ন করলেন, আপনার অন্তরে আপনি কিভাবে ভগবানকে অনুভব করেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সেটা প্রথমে অনুভব করা যায় না, কিন্তু তোমাকে শাস্ত্র থেকে তা জানতে হবে, বৈদিক তত্ত্বজ্ঞানের মাধ্যমে জানতে হবে। যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি। ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন। পরমাণু চয়ন্তরস্তমম। প্রতিটি পরমাণুর মধ্যেই ভগবান রয়েছে। সুতরাং প্রথমেই এই প্রাথমিক তত্ত্বগুলি জানতে হবে এবং তারপর
যোগের মাধ্যমে তোমাকে তা অনুভব করতে হবে। বব প্রশ্ন করলেন, যোগের মাধ্যমে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ। বব প্রশ্ন করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা কি সেই রকম কোনো যৌগিক প্রক্রিয়া? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, সেটিও একটি যৌগিক প্রক্রিয়া। বব প্রশ্ন করলেন, সেই তথ্য জানতে হলে, আমার অন্তরে আত্মাকে অনুভব করতে হলে আমাকে কোনো যৌগিক প্রক্রিয়ার অনুসরণ করতে হবে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, অনেক রকমের যৌগিক প্রক্রিয়া রয়েছে, কিন্তু এই যুগের জন্যে নির্ধারিত যে প্রক্রিয়া তা অত্যন্ত সাবলীল। বব বললেন, কীর্তন? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব প্রশ্ন করলেন, তার মাধ্যমে ভগবানকে আমি কেবল বাইরে নয় অন্তরেও অনুভব করতে পারবো? শ্রীল প্রভুপাদ বললেন, তুমি ভগবান সম্বন্ধে সব কিছুই জানতে পারবে। ভগবান অন্তরে কেমন, বাইরে কেমন এবং কিভাবে ক্রিয়া করেন, তখন সব কিছুর প্রকাশিত হবে। এই সেবার মাধ্যমে ভগবান নিজেকে প্রকাশিত করেন। তুমি নিজেকে চেষ্টার মাধ্যমে ভগবানকে জানতে পারো না। ভগবান যখন নিজেকে প্রকাশ করেন তখন কেবল ভগবানকে জানা যায়। যেমন রাত্রিবেলা সূর্য অস্ত যাওয়ার পর তুমি টর্চ বা অন্য কোনো কৃত্রিম আলো জ্বালিয়ে তাকে দেখতে পাও না, কিন্তু সকালবেলা কোনো রকম কৃত্রিম আলো ছাড়াই তুমি সেই সূর্যকে দেখতে পাও। তেমনি তোমাকে সেই রকম অবস্থা সৃষ্টি করতে হবে। তোমাকে এমন একটি অবস্থায় স্থিত হতে হবে যেখানে ভগবান নিজেকে প্রকাশ করবেন। এমন নয় যে তুমি কোনো প্রক্রিয়ার দ্বারা ভগবানকে বলতে পারো, দয়া করে আপনি আসুন, আমি আপনাকে দেখব। না, ভগবান তোমার আজ্ঞাবহ দাস নন। বব প্রশ্ন করলেন, ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে যাতে তিনি নিজেকে প্রকাশিত করেন, তাই? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, ভগবানকে যে আমরা সন্তুষ্টি করছি তা আমরা বুঝব কি করে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, যখন আমরা তাকে দেখতে পাই তখন আমরা বুঝতে পারি। ঠিক যেমন তুমি যখন কিছু খাও তখন তোমার ক্ষুধা নিবৃত্তি হয়েছে কিনা অথবা তোমার শরীরে শক্তি অনুভব করছো কিনা তা আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। তুমি যখন খাও তখন তুমি নিজেই বুঝতে পারো যে তোমার শরীরে শক্তি বৃদ্ধি হচ্ছে, তখন আর তোমার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। তেমনি তুমি যদি যথার্থ ভগবানের সেবা করো তাহলে তুমি বুঝতে পারবে ভগবান আমাকে আদেশ দিয়েছেন, ভগবান রয়েছেন, আমি ভগবানকে দেখতে পাচ্ছি। জৈনিক ভক্ত বললেন, অথবা ভগবানের প্রতিনিধিকে? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। ভক্ত? তখন তা সহজ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ বললেন, ভগবানের প্রতিনিধির মাধ্যমে আমাদের অগ্রসর হতে হয়। যস্য প্রসাদম ভগবত প্রসাদম। গুরুদেবের কৃপার মাধ্যমে কৃষ্ণের কৃপা লাভ করা যায়। তুমি যদি ভগবানের প্রতিনিধিকে সন্তুষ্ট করো তখন ভগবানও আপনা থেকে সন্তুষ্টি হয়ে যায় এবং এইভাবে তুমি প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে পারো। জৈনিক ভারতীয় ভদ্রলোক ভগবানের প্রতিনিধিকে কিভাবে সন্তুষ্টি করা যায়? শ্রীল প্রভুপাদ বললেন, কেবল তার আদেশ পালন করার মাধ্যমে। ভগবানের প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। তিনি বিভিন্ন সেবা করার জন্যে আদেশ দেন এবং তা যদি করা হয় তাহলে তিনি সন্তুষ্ট হন। যস্য প্রসাদান্য গতি কুতোপি। গুরুদেবের কৃপা ছাড়া প্রগতি হয় না। তাকে অপ্রসন্ন করা হলে আর কোনো গতি থাকে না। তাই আমরা গুরুদেবের বন্দনা করে গাই, সাক্ষাধরিতেন সমস্ত শাস্ত্রেই রুক্তস্তথা ভাব্যত এব সদ্ভেই কিন্তু প্রভুয়ে প্রিয় এব তস্যৈ বন্দে গুরু শ্রীচরণারে বিন্দম। শ্রী গুরুদেবকে স্বয়ং ভগবানের মতো শ্রদ্ধা করতে হয়, কেননা তিনি হচ্ছেন ভগবানের সবচাইতে অন্তরঙ্গ সেবক। সে কথা সমস্ত শাস্ত্রেই স্বীকৃতি হয়েছে। সমস্ত মহাজনেরা তা অনুসরণ করেন। তাই আমি আমার পরমার্থ গুরুদেবের শ্রী পাদপদ্মে আমার
সশ্রদ্ধ প্রণীত নিবেদন করি, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। গুরুদেবকে স্বয়ং ভগবানের মতো গ্রহণ করতে হয়, সেটি হচ্ছে সমস্ত শাস্ত্রের নির্দেশ। বব জিজ্ঞাসা করলেন, গুরুদেবকে কি ভগবানের প্রতিনিধি রূপে গ্রহণ করতে হয়? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের বহিরাঙ্গ প্রকাশ। বব জিজ্ঞাসা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণের অবতারদের থেকে ভিন্ন? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, শ্রীকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু যখনই এই পৃথিবীতে অবতরণ করেন, তখন তাদের বহিরাঙ্গ প্রকাশের সাথে গুরুদেবের বহিরাঙ্গ প্রকাশের কি পার্থক্য? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, অতএব গুরুর কিছু লক্ষণ রয়েছে। সাধারণত লক্ষণগুলি সম্বন্ধে বেদে বর্ণনা করা হয়েছে। তদ্বিজ্ঞানানার্থং স গুরুমেবাভিগচ্ছতে সমিৎপানীয় শস্ত্রিয়ম ব্রহ্মনিষ্ঠায়াম। গুরুদেবকে অবশ্যই পরম্পরার অন্তর্ভুক্ত হতে হবে এবং তাকে অবশ্যই তার গুরুদেবের কাছ থেকে বৈদিক জ্ঞান যথার্থভাবে লাভ করতে হবে। সাধারণত গুরুর লক্ষণ হচ্ছে যে তিনি পূর্ণরূপে ভগবানের ভক্ত, সেটি প্রধান লক্ষণ, এবং তিনি ভগবানের বাণী প্রচারের মাধ্যমে শ্রীকৃষ্ণের সেবা করেন। বব প্রশ্ন করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি আপনার থেকে ভিন্ন ধরনের গুরু ছিলেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না না, গুরুর ভিন্ন ধরনের নন, সমস্ত গুরুই এক ধরনের। বব প্রশ্ন করলেন, কিন্তু তিনি কি সেই সঙ্গে ভগবানের অবতার ছিলেন না? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু গুরুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং আমি বুঝতে পেরেছি। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, এবং তারপর? শ্রীল প্রভুপাদ বললেন, যেহেতু কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাই তিনি আদেশ করেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কিন্তু মানুষ তার সেই নির্দেশ বুঝতে ভুল করল, তাই কৃষ্ণ আবার গুরুরূপে আবির্ভূত হয়ে শিক্ষা দিলেন কিভাবে তার কাছে আত্মনিবেদন করতে হয়। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, তিনি কি ভগবদ্গীতায় বলেননি আমি হচ্ছে গুরু? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তিনিই হচ্ছেন আদি গুরু, কেননা অর্জুন তাকে গুরুরূপে বরণ করেছিলেন। সুতরাং অসুবিধাটা কোথায়? শিষ্যস্তে অহম সাধিমাম তৎপ্রপন্নম। অর্জুন ভগবানকে বললেন, আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত আত্মা, দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন। তাই তিনি যদি গুরু না হন, তাহলে অর্জুন তার শিষ্য হলেন কি করে? তিনি হচ্ছেন আদিগুরু। তেনে ব্রহ্ম হৃদয়া যে আদি কবয়। তিনি ব্রহ্ম হৃদয়া যে আদি কবয়। তিনি প্রথম আদিকবি ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন, তাই তিনি হচ্ছেন আদিগুরু। বব বললেন, কৃষ্ণ? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তিনিই হচ্ছেন আদিগুরু। তারপর তার শিষ্য ব্রহ্মা হচ্ছেন গুরু, তারপর তার শিষ্য ব্যাসদেব হচ্ছেন একজন গুরু। এইভাবে গুরু পরম্পরা রয়েছে এবং পরম্পরাপ্রাপ্ত গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান লাভ করা যায়। বব প্রশ্ন করলেন, সুতরাং গুরুকে গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান লাভ করতে হয়, সরাসরিভাবে কৃষ্ণের কাছ থেকে নয়? আপনি কি কৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে কোনো জ্ঞান লাভ করেছেন? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, কৃষ্ণের সরাসরি নির্দেশ রয়েছে ভগবদ্গীতায়। বব বললেন, আমি বুঝেছি, কিন্তু? শ্রীল প্রভুপাদ বললেন, কিন্তু তোমাকে তা শিখতে হবে গুরু পরম্পরার ধারায়, তা না হলে তুমি তা বুঝতে ভুল করবে। বব বললেন, কিন্তু আপনি কৃষ্ণের কাছ থেকে সরাসরি কোনো নির্দেশ পান না? গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে গ্রন্থ থেকে তা প্রাপ্ত হন। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তাতে কোনো পার্থক্য নেই। যেমন আমি যদি যে এটি একটি পেন্সিল, তুমি যদি ওকে বলো এটি একটি পেন্সিল, এবং সে যদি অন্য আরেকজনকে বলে
এটি একটি পেন্সিল, তাহলে তার নির্দেশ আর আমার নির্দেশের মধ্যে পার্থক্য কোথায়? বব প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণের কৃপায় আপনি এখন সেটি জানতে পারেন। শিল প্রভুপাদ উত্তর দিলেন, তুমিও কৃষ্ণের কৃপা লাভ করতে পারো যদি তা যথার্থভাবে দান করা যায়। যেমন আমরা ভগবদ্গীতার শিক্ষাদান করছি। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, সর্বধর্মাম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সর্বরকমের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। এখন আমরা বলছি যে সব কিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণের শরণাগত হও। সুতরাং কৃষ্ণের নির্দেশ আর আমাদের নির্দেশের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তুমি যদি সঠিক পথে এই জ্ঞান লাভ করো, তাহলে তা হবে কৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করার মতন। তাই আমরা কোনো পরিবর্তন করিনি। বব প্রশ্ন করলেন, আমি যখন শ্রদ্ধাভাবে বিশ্বাস সহকারে প্রার্থনা করি, তখন কৃষ্ণ কি আমার সেই প্রার্থনা শোনেন? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব প্রশ্ন করলেন, তার কাছে আমার প্রার্থনা? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, কেননা তিনি তোমার হৃদয়ে রয়েছেন এবং তিনি সর্বদাই তোমার কথা শুনছেন। তুমি প্রার্থনা করলেও শুনছেন, তুমি প্রার্থনা না করলেও শুনছেন। তুমি যখন কোনো অন্যায় কর্ম করছো, তখনও তিনি তোমাকে শুনছেন। আর তুমি যখন প্রার্থনা করছো, তা খুবই ভালো, তা মঙ্গলজনক। বব প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ কি আজে বাজে কথার চেয়ে প্রার্থনা বেশি শোনেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, না, তিনি সর্বতোভাবে পূর্ণ, তিনি সব কিছুই শুনতে পান। তুমি যদি কিছু না বলো, এমনকি তুমি যদি মনে মনে ভাবো আমি এটা করব, তাহলেও তিনি সেটা শুনতে পান। সর্বস্ব চাহামৃদি সন্নিবিষ্ট। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন। বব প্রশ্ন করলেন, তবে প্রার্থনাই করা উচিত, তাই নয় কি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সেটিই হচ্ছে তাদের কর্তব্য, প্রার্থনা করা। বব বললেন, কাদের কর্তব্য? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, প্রতিটি জীবের। সেটি হচ্ছে একমাত্র কর্তব্য। এক বৃহন্নাম ইয় বিধাতি কামানা, সে কথাই বেদে বলা হয়েছে। বব বললেন, তার অর্থ কি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তিনি সকলের সব কিছুই সরবরাহ করছেন, তিনি সকলের আহার সরবরাহ করছেন, তাই তিনি হচ্ছেন পিতা। সুতরাং আমরা কেন প্রার্থনা করব না? হে পিতা, আমাকে এটা দিন। যেমন খ্রিস্টানদের বাইবেলে বলা হয়েছে, পিতা আমাদের দৈনন্দিন আহার দান করুন। সেটা ভালো, তার পরম পিতাকে স্বীকার করছে। তবে উপযুক্ত সন্তানেরা পিতার কাছে কিছু চায় না, পক্ষান্তরে তাদের পিতার সেবা করতে প্রস্তুত হওয়া উচিত। সেটিও হচ্ছে ভক্তি। বব বললেন, আপনি আমার প্রশ্নগুলির এত সুন্দর সমাধান করেন। সকলে আনন্দে হাসতে থাকে। শ্রীল প্রভুপাদ বললেন, অসংখ্য ধন্যবাদ। বব বললেন, তাহলে আমি কি আপনাকে এখন আরেকটি প্রশ্ন করতে পারি? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর গ্রন্থের 3য় অধ্যায় শেষ হলো। পরবর্তী অধ্যায় পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। হরে কৃষ্ণা।